আমি ভেবেছিলাম যে মেয়েদেরকে সেলফ ডিপেন্ডেন্ট হওয়া শেখাবো, কিন্তু কোন বেসিসে শেখাবো? এরপরে কোনো মেয়েকে বলবো কি করে যে তুমি নিজের জন্য লড়ো, তোমার যেটা পছন্দ তুমি সেটা করো? আমি তো শুধু ছেলেদের জন্য ভিডিও বানাই তা নয়, মেয়েদের জন্য বানাই। আর আমার উদ্দেশ্য কিন্তু প্রত্যেকটা মানুষকে তার নিজের কদর বোঝানো। আর নিজের কদর করতে গেলে নিজের ইচ্ছা মতো প্রফেশন সে চুজ করতে পারে। শুধুমাত্র যেখানে হয়েছে সেই ফিল্ডে এমনটা হয় তা নয়, বিভিন্ন ফিল্ডে হয়। ইনফ্যাক্ট আমার দিদিও এই ফিল্ডে আছে, তো আমারও টেনশন হয় আমার দিদিকে নিয়ে। আমি কি তাহলে আমার দিদিকে ব্যাক আসতে বলবো, বাড়ি চলে আসতে বলবো যে তুই ওটা করিস না, ছেড়ে দে, ওখানে রিস্ক আছে? অনেকের মেন্টালিটি এখন কিন্তু এমন হয়ে যাবে। আজকে যদি আমরা আমাদের বোনদের বা দিদিদের বা বান্ধবীদের পিছিয়ে নিই, তাহলে তারা কোনোদিনও তাদের যোগ্য মর্যাদা পাবে না। এটা আরও 3 গুণ বাড়তে থাকবে। আমরা সবসময় সাথে থাকব, কিন্তু তাদের লড়াইটা তাদেরকে লড়তে হবে। আমাদের প্রত্যেকের লড়াই প্রত্যেকে লড়তে হয়, নিজের যে অধিকার সেটা ছিনিয়ে নিতে হয়। তাই ভয় পাবে না, বরং নিজেকে এত শক্তিশালী বানাও যে কোনো পুরুষ খারাপ চোখে দেখার আগে বা খারাপ কিছু করার আগে 10 বার ভাববে। আমি এটাই বলবো যে সেলফ ডিফেন্স শেখো, নিজেকে শক্তিশালী বানাও, শারীরিকভাবে সাথে মানসিকভাবে। মানসিকভাবে কেন বললাম? কারণ কিছু ক্ষেত্রে ভুলভাল সময় ভুলভাল জায়গায় যদি রিয়াক্ট করে ফেলো ভুলভাবে, সেটা তোমার দিকে বিপদ ডেকে আনতে পারে। আমি যদি আমার লাইফের একটা ছোট্ট ঘটনা বলি তোমাদেরকে। আমি একজনের সাথে এক জায়গায় গিয়েছিলাম, পাবলিক প্লেসই বলতে পারো। সেখানে দুটো ছেলে হঠাৎ করে তাকে খারাপ কথা বলে দিয়ে চলে যায়, আর সে রিয়াক্ট করে ফেলে। রিয়াক্ট করার পরে সেই ছেলে দুটো মদ খেয়েছিল। আমি বোঝার আগেই ঘটনাটা হয়ে যায়। তখন তারা না সঙ্গে সঙ্গে বাইকটা ঘুরিয়ে নিয়ে এসে মেয়েটার উপরে চড়াও হয়। মানে মেয়েটা কেন রিয়াক্ট করল? দেখতে গেলে আমার ভেতরে রক্ত টকবক করে ফুটছিল, ইচ্ছে করছিল দুটো ছেলেকে মেরে ফেলি, বাট আমি চুপ করে দেখছিলাম। আমি ততক্ষণ অবধি শান্তভাবে দেখছিলাম। আমি তখন সব কিছু ভেবে চিনতে একটা ডিসিশন নিই। তারা ফুল ড্রিঙ্ক করে আছে, আর মেয়েটা কন্টিনিউ তাদের সাথে তর্ক করে যাচ্ছে। মেয়েটার বাবা একটা ভালো জব করে, সে বারবার বলছে আমার বাবাকে জানো, আমার বাবাকে জানো। আর তাদের রাগ দেখি আরও বাড়তেই আছে। সেই মুহূর্তে আমাকে কিন্তু কিছু বলেনি, কারণ আমি চুপ ছিলাম, বোবার কোনো শত্রু নেই। তোমাদের মনে হচ্ছে হয়তো আমি কাপুরুষ, বাট সেখানে আমি ভাবছিলাম যে এই পরিস্থিতিতে আমার কি করা উচিত। রাগারাগি করা উচিত নাকি বুদ্ধি দিয়ে এখান থেকে বাড়ি পাঠানোটা সবচেয়ে বেস্ট হবে। আমি চাইলে আমার বন্ধু বান্ধবকে ডাকতে পারতাম ফোন করে, কিন্তু তারা যতক্ষণে আসতো, ওরা যে মুডে ছিল, আমি যদি মাঝে ইন্টারফেয়ার না করতাম তাহলে কিন্তু ওর ক্ষতি করতে পারতো, সাথে আমারও। কারণ ওই ছেলেগুলো যে জায়গাটায় ধরেছিল আমাদেরকে, সে জায়গাটায় মানুষ যাচ্ছিল, আরও 10টা মানুষ যাচ্ছিল, তারা কিছু বলেনি। দিনের বেলা, বিকেলবেলা ওই জায়গাটা থেকে কিছুটা দূরে পার্টিগত ব্যাপারে প্রচুর মারামারি হয়, ঝগড়াঝাটি হয়। বাট এতটাও যে আনসেফ আমি নিজেও বুঝতে পারিনি। বাড়ির কাছে, সেও জানে না, তারও বাড়ির কাছে। সে বোকার মতো তর্ক করে যাচ্ছে। চুপ করে গেলেই হতো, সব জায়গায় রিপ্লাই দিতে নেই, কিছু জায়গায় চুপ থাকতে শিখতে হয়। সব জায়গায় প্রতিবাদ করতে নেই, কিছু জায়গায় চুপ থাকতে শিখতে হয়, ভাবতে হয়, তার আগে পেছনে ভেবে ডিসিশন নিতে হয়। তখন সেই ছেলেগুলো মধ্যে একটা ছেলে আমাকে চেনে। ওই ছেলেটার ভাই একটা মেয়ে নিয়ে আমাদের এই সাইডে, আমাদের বাড়ির দিকে ঘুরতে এসেছিল। তখন আমি আর আমার বন্ধু ওদেরকে বুঝিয়ে বলেছিলাম যে তোরা চলে যা, এখানে থাকিস না, এখানে মানুষ তোদেরকে ধরে তোদের কাছ থেকে টাকা নেবে। তো ওই ছেলেটা ওই বেসিসে আমাকে চেনে। তখন বলছে দাদা তুমিও তো আমার ভাইকে ধরেছিলে। আমি বলছি তোমার ভাইকে আমি ধরিনি, তোমার ভাইকে আমি পালিয়ে যেতে বলেছিলাম, তোমার ভাইকে জিজ্ঞেস করতে। তখন সে কিন্তু তার বন্ধুকে আটকানোর চেষ্টা করেছে, বাট তার বন্ধু ছিল নাছোড়বান্দা, আর সে তার চেয়েও 3 গুণ ড্রিঙ্ক করেছিল। আর কন্টিনিউ তার সাথে ঝগড়া করে যাচ্ছিল। এবারে কিন্তু আমি ইন্টারফেয়ার করি, তাদের সামনে মেয়েটাকে বকে মেয়েটার বিরুদ্ধে দাঁড়িয়ে তাকে পাঠিয়ে দিই। তার মানে এই নয় যে তারা কিছু করলে আমি চুপ থাকতাম, কারণ তখন আমি
এমন ছেলে নয় যে পালাবো, কারণ পালালে আমি তখনই পালিয়ে যেতে পারতাম। তার আগে অনেক ঘটনা ঘটিয়েছে মেয়েটা আমার সাথে, অনেক খারাপ বিহেভ করেছে। দেখা করে কথা বলে কিছু প্রবলেমের সলিউশন বের করার ছিল, সেই জন্য দেখা করেছিলাম। তো ওই ছেলেটার পুরুষত্ব জেগে উঠেছিল। আবার অনেক সময় অনেক বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে এই সিচুয়েশানে দেখে তারও পুরুষত্ব জেগে ওঠে। দুটো পুরুষত্বই ভালো না। সময় বিশেষে তোমাকে স্টেপ নিতে হবে। কেন বলছি এই ঘটনাটা আমি লাস্টে বলছি, শোনো, বুঝতে পারবে। মেয়েদের জন্যই বলছি, আর প্রত্যেকটা ছেলেও দেখতে পারো। আমি তাদের কাছে লাস্টে হাত জোড়ো করে ক্ষমা চাই, কারণ ওই জায়গা থেকে মেয়েটাকে বের করা আমার সবচেয়ে ইম্পর্টেন্ট ডিসিশান ছিল। আমি ভয় পাইনি না, আমি পালানোর কথা ভেবেছি। বিপদ যখন আসবে পালানো তো যাবে না। ফার্স্টে নর্মাল ওয়েতে বুদ্ধি দিয়ে আমি জেতার চেষ্টা করব, না হলে যতটুকু যা আছে শরীরের শক্তি ততটুকু দিয়ে লড়বো। ব্যাস এটাই করেছিলাম। কিন্তু তারপরে মেয়েটা আমাকে বলছে যে তুমি তাদের সামনে আমাকে এরকম বলি। মেয়েটার কমন সেন্স ছিল না যে আমি তাকেই বাঁচাচ্ছিলাম, আর তাকে বাঁচানোর জন্য সে যেই মেয়েটা আমাকে একটা সময় মৃত্যুর মুখে পাঠিয়ে দিয়েছিল, তার জন্য আমি সেখানে স্ট্যান্ড নিয়েছিলাম, বাট পোলাইটলি, বুদ্ধি দিয়ে। কারণ ওই জায়গাটায় বুদ্ধি কাজে লাগতো, শক্তি নয়। শক্তি সব জায়গায় কাজে লাগে না। তো সেলফ ডিপেন্ডেন্ট হওয়াটা খুব ইম্পর্টেন্ট, নিজেকে চেনাটা খুব ইম্পর্টেন্ট, নিজেকে শান্ত রাখাটা খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা মেয়ে শক্তিশালী হতে পারবে, তাকে সেলফ ডিফেন্স শিখতে হবে। এটা একটা স্কিল সে শিখে রাখলো নিজেকে বাঁচানোর জন্য, যাতে সে শারীরিকভাবে লড়তে পারে। সাথে মানসিকভাবেও তাকে এতটা শক্তিশালী হতে হবে যে সে বুঝতে পারে যাতে কোন জায়গায় আমি এই ছেলেগুলোকে রিয়্যাক্ট করব, কোন জায়গায় রিয়্যাক্ট করব না, কিভাবে রিয়্যাক্ট করা উচিত, কিভাবে রিয়্যাক্ট করা উচিত না। তাহলে একটা মেয়ে আরও 3 গুণ বেশি শক্তিশালী হবে। আমি জানি না তোমাদের মধ্যে কেউ আমার কথাটাকে অ্যাপ্রিসিয়েট করবে নাকি, বাট আমার তো এটাই মনে হয়। সব জায়গায় সমানভাবে প্রতিবাদ করতে নেই, প্রতিবাদের ভাষা চেঞ্জ হয়, প্রতিবাদের ভাষা চেঞ্জ করতে হয়। দেখো, তুমি কোন ধর্ম থেকে বিলং করো আমি তা জানি না, তবে আমি হিন্দু ধর্ম থেকে। তো শ্রীকৃষ্ণের একটা কথা বলি, কৃষ্ণ একবার যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে গিয়েছিল, এই জন্য কৃষ্ণকে বলা হয়েছিল রণছুড়। তখন কৃষ্ণ একটা কথা বলেছিল যে সব যুদ্ধ যে লড়েই জিততে হবে এমন কোনো কথা নেই, কিছু ক্ষেত্রে পা পিছিয়ে নেওয়াটা বেস্ট, পা পিছিয়ে নেওয়াটাই বেস্ট। এভাবে আমরা মানসিকভাবে শক্তিশালী হতে পারি, এভাবে নিজেকে প্রোটেক্ট করতে পারি। আমার এই মেয়েটার ওপরে যা হয়েছে সেই ঘটনাটা দেখার পর আমার তো প্রতিবাদ সেইভাবে চেঁচিয়ে করতে ইচ্ছে করছিল। তারপরে আমার নিজের সাথে যা যা হয়েছে আজ অবধি তার প্রতিবাদ আমার সেভাবে করতে ইচ্ছে করছিল, যেমন সে কেন আমার সাথে এটা হবে, এরকম কেন হবে একটা মেয়ের সাথে, এরকম এই হবে কেন। বাট এটা সঠিক ওয়ে নয়, আমার মনে হয় না এই মুহূর্তে আমার জন্য এটা সঠিক ওয়ে। অন্য কারোর জন্য হতে পারে, যে বড় পজিশনে আছে তার জন্য সঠিক ওয়ে এটা হতে পারে, বাট আমার জন্য নয়। আশা করি বুঝতে পারছো। ঠিক এভাবে নিজেকে বুঝতে হবে তোমাদেরকে যে আমার জন্য কি এটা সঠিক ওয়ে, এভাবে কি আমার প্রতিবাদ করাটা উচিত, নাকি আমি নিজেকে সেলফ ডিপেন্ডেন্ট বানাবো, সেলফ ডিফেন্স শিখবো, শারীরিকভাবে মানসিকভাবে শক্তিশালী হব আমি, দিয়ে আরও 10টা মেয়েকে শারীরিকভাবে মানসিকভাবে শক্তিশালী বানাবো, আর নিজের একটা বিজনেস তৈরি করব যেখানে আমি 10টা মেয়েকে জব দেব। তুমি এভাবেও সমাজকে কন্ট্রিবিউট করতে পারো, তুমি এভাবেও 10টা মেয়ের পাশে দাঁড়াতে পারো। আর আমি চুজ করেছি এভাবে দাঁড়ানো, নলেজের মাধ্যমে দাঁড়ানো। হয়তোবা আমি ফ্ল্যাগ নিয়ে দাঁড়াবো না, কিন্তু আমি এখান থেকে ক্যামেরার এপাশ থেকে একজনকে গাইড করতে পারবো যে সে কীভাবে নিজেকে শক্তিশালী বানাবে, শুধু এই একটা পরিস্থিতিতে নয়, একটা ফিল্ডে নয়, আরও 10টা ফিল্ডে। এটা আমার উদ্দেশ্য। যেটা করেছে সেটা ভুল করেছে, প্রত্যেকটা মানুষই সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারবে না। কিন্তু যে বোন, যে দিদি, যে বান্ধবীরা আছো, তারা যদি নিজেকে পিছিয়ে নেয় এই ভয়ে, বা তারা যদি ভাবে যে আমি আনসেফ, আমি তাহলে বাইরে কোথাও কাজ করতে যেতে পারবো না, তাদের জন্য এই ভিডিওটা। কারণ তোমরা নিজেরাও জানো না তোমরা কত শক্তিশালী,
ইন্ডিয়া, বাংলাদেশে অনেক মেয়ে আছে যারা লড়ে দেখিয়েছে তারা কত শক্তিশালী শারীরিক এবং মানসিকভাবে। আমি জানি না কে কী ভাবলে, কে কেমনভাবে নিলে, বাট আমার মনে হয় কি নিজেকে শারীরিকভাবে শক্তিশালী বানাও, সেলফ ডিফেন্স শেখো, পড়াশোনা করো, নিজের উপরে ডিপেন্ডেবল হও, মানসিকভাবে প্রচুর শক্তিশালী হও, যাতে এরকম সিচুয়েশান তোমার লাইফে ক্রিয়েট না হতে পারে। তুমি তোমার লাইফে ভালো ভালো ডিসিশান নিতে পারো, সঠিক জায়গায় যেতে পারো।